বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে, বিশেষ করে যারা ব্যবসায় শিক্ষা রয়েছে, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের শিক্ষক শহীদুল আলম, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ। তোমাদেরকে পড়াচ্ছিলাম ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টি, অর্থাৎ ব্যবসায় পরিবেশ। ইতিমধ্যে এই অধ্যায়ের উপর আমি 5টি ক্লাস সম্পাদন করেছি। আজকের ক্লাসটি হচ্ছে 6ষ্ঠ ক্লাস। এটা এই অধ্যায়ের উপর শেষ ক্লাস। তো আসা যাক, বিগত ক্লাসগুলোতে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছিলাম। পরিবেশ কি, ব্যবসায় পরিবেশের ধারণা, ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ, তারপর ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানসমূহের প্রভাব সাথে সাথে পড়িয়েছিলাম বিভিন্ন বাংলাদেশে ব্যবসায়ী পরিবেশের উপাদানগুলো কেমন ধরনের রয়েছে, অর্থাৎ এটা কেমন, অনুকূল নাকি প্রতিকূল। গত ক্লাসে পড়িয়েছিলাম বাংলাদেশের ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যা। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে বিগত ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম সমস্যাগুলোকে আমাদেরকে অবশ্যই কাটিয়ে উঠতে হবে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশের জন্য ব্যবসায়ের। সেজন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরিবেশ উন্নয়নের, বাংলাদেশের ব্যবসায়ের পরিবেশ উন্নয়নের সমস্যা সমাধানের উপায়। যেহেতু আমরা জানি বাংলাদেশের ব্যবসায়ী পরিবেশের এমন কিছু মৌলিক সমস্যা বিরাজমান যা দূর করা না গেলে বিদ্যমান সুবিধাসমূহকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যাবে কেউ সকল সুবিধা নিয়ে ব্যবসায়ের অগ্রযাত্রা শুরু করেনি। তাদের অদম্য চেষ্টা ও অঙ্গীকার দিয়ে তারা ধীরে ধীরে প্রতিকূল পরিবেশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে। যেমন আমরা বলতে পারি সিঙ্গাপুর, মালয়েশিয়া ইত্যাদি। তো আসা যাক, আমাদের যে পরিবেশের যে অনুকূল বা প্রতিকূল উপাদানের উপস্থিতি লক্ষ্য করা যায়, প্রতিকূল অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমাদের যে ব্যবসায়ের সমস্যাসমূহ রয়েছে আমরা এগুলা সমাধান করতে পারবো। তো আসা যাক, 1 নাম্বার, পর্যাপ্ত মূলধন সরবরাহ। আমরা আগে বলেছিলাম ব্যবসায়ের জীবনী শক্তি হচ্ছে মূলধন। এখন যদি সরকারি ও বেসরকারি পর্যায়ে মূলধন গঠনকে উৎসাহ দানের মাধ্যমে শক্তিশালী মূলধন কাঠামো তৈরি করা যায়, তাহলে আমাদের এই সমস্যাটা আমরা খুবই সহজভাবে কাটিয়ে উঠতে পারব। এবং সহজ শর্তে ব্যবসায়ীদেরকে পর্যাপ্ত ঋণ ও মূলধনের সরবরাহ নিশ্চিত করতে হবে। দেন সঠিক বা সুষ্ঠু সরকারি নীতিমালা। আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় আমাদের নীতিমালাগুলো যদিও আছে কাগজে কলমে, কিন্তু তা কাগজে কলমে বাস্তবায়ন নেই। এমনি কাগজে কলমে রয়েছে, কিন্তু প্রায়োগিকভাবে এগুলোর কোনো বাস্তবায়ন নেই। সেজন্য আমাদের সরকারের খুব দক্ষতার সাথে বাংলাদেশের ব্যবসায়ের প্রয়োজনে সমস্যাসমূহ চিহ্নিত করে সে ব্যাপারে নীতিমালা প্রণয়ন করতে হবে। সাথে সাথে এই নীতিমালাগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা যথাযথ তদারকি করা উচিত সরকারের। দেন আর্থিক প্রতিষ্ঠান বৃদ্ধি। একটা দেশের ব্যবসায়ের উন্নয়নের জন্য আর্থিক প্রতিষ্ঠানের অগ্রগতি খুবই দরকার, অর্থাৎ সহায়ক পরিবেশ হিসেবে ব্যাংক, বিমা, স্টক এক্সচেঞ্জ, লিজিং প্রতিষ্ঠান ইত্যাদি আর্থিক প্রতিষ্ঠান বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়ের প্রতিষ্ঠানের সহায়ক সেবা প্রদান করা সম্ভব হয়। ফলে ব্যবসায় প্রতিষ্ঠার সম্প্রসারণ ও উন্নয়নের সুবিধা হয়। দেন অবকাঠামোগত উন্নয়ন। একটি শিল্প বাণিজ্য সহায়ক অবকাঠামো নিশ্চিত করতে না পারলে ব্যবসায়ের পরিবেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। তাই শিল্পের জন্য প্রয়োজনীয় রাস্তাঘাট, বন্দর ব্যবস্থা, গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ নিশ্চিত করা একান্ত জরুরি। এবং এটা সম্ভব একমাত্র সরকার যদি অবকাঠামোগত ফ্যাসিলিটিসগুলো বাড়িয়ে দেয়, এতে শিল্প বাণিজ্যের প্রসার হবে। দেন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। আমাদের দেশে প্রচুর জনশক্তি রয়েছে, কিন্তু এই জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করতে হবে। কিভাবে সম্ভব? দেশের মধ্যে অধিকাংশ মানুষের কার্যক্ষেত্রে দক্ষ ও যোগ্য নয়, অথচ দক্ষ ও যোগ্য মানুষ ছাড়া কোনো প্রতিষ্ঠান ও দেশ অগ্রগতি লাভ করতে পারে না। এ সকল মানুষকে যদি সম্পদ হিসেবে গড়ে তোলা যায়, তবে একদিকে যেমন বিদেশে জনশক্তি রপ্তানি বাড়বে, অন্যদিকে এই খাতে আয়ের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এই জন্য আমাদের প্রয়োজন অর্থাৎ প্রশিক্ষণের ব্যবস্থা করা, যার মাধ্যমে আমরা দক্ষ জনশক্তি তৈরি করতে পারি। সাথে সাথে এটা দেশের উপকৃত হবে, দেশও উপকৃত হবে, এবং আমরা জনশক্তিগুলা
বাইরের দেশেও আমরা কি করতে পারবো, রপ্তানি করতে পারবো। দেন সরকারি অব্যবস্থা দূরীকরণ। আমাদের দেশে যে কোনো সরকারি পরিষেবা বা সেবা পেতে গেলে যে অতিমাত্রায় বিলম্ব হয় তা ব্যবসায় পরিবেশের উন্নয়নে এক বিরাট সমস্যার সৃষ্টি করে। ব্যবসায় প্রতিষ্ঠান গঠনে লাইসেন্স সহ বিভিন্ন কাজে সরকারি দপ্তরের অনুমোদন ও সেবা পেতে যে পরিমাণ বিড়ম্বনা পোহাতে হয় এবং এই জন্য যে ঘুষ বা উৎকুচ দিতে হয় তা নিতান্তই দুঃখজনক। তাই কার্যকর ব্যবসায় পরিবেশ উন্নয়নে অতি আনুষ্ঠানিকতা দূর করে পদ্ধতিকে যথাসম্ভব সহজ ও দ্রুত সম্পাদনযোগ্য করতে হবে। তো আমার বর্তমান সরকার এটা চেষ্টা করতেছে কীভাবে দ্রুত সরকারি অব্যবস্থাগুলো দূর করানো যায়। দেন প্রযুক্তিগত উন্নয়ন। আমাদের দেশকে যদি আমরা সাফল্যের শিখরে নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে প্রযুক্তিগত সেক্টরটাও উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। অর্থাৎ প্রযুক্তিগত উন্নয়নের জন্য দেশে ব্যাপক গবেষণা ও উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা উচিত। অন্যদিকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজন আধুনিক প্রযুক্তির আমদানি ও প্রসার ঘটানো। পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি জ্ঞানের প্রসারের মাধ্যমে জনশক্তির প্রচেষ্টাকে আরও বেগবান করতে হবে। দেন লাস্ট ওয়ান, আইন শৃঙ্খলার উন্নয়ন। রাজনৈতিক পরিবেশের উন্নয়নের জন্য সরকারের আইনের যথাযথ প্রয়োগ জরুরি। আমাদের দেশে আইন রয়েছে কিন্তু আইনগুলো যথাযথ প্রয়োগ নেই। ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড়, এই নীতি শুধু কথায় না রেখে এর বাস্তব প্রয়োগের মাধ্যমে রাজনৈতিক পরিবেশের পরিবর্তন ও উন্নয়ন সম্ভব। এই জন্য ক্ষমতাসীন ও বিরোধী দল সহ সমাজের সুশীল শ্রেণীকে সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে আসতে হবে। এর বাইরেও আরও অনেকগুলো সমাধানের পথ রয়েছে, যেমন সঠিক পরিকল্পনা করতে হবে, সুশাসন বা আইনের শাসন আমাদের ব্যবস্থা করতে হবে, সাথে সাথে যুগোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আমাদের জনশক্তির জন্য। যদি আমরা এগুলো করতে পারি তাহলে আমরা অতি দ্রুত আমাদের যে ব্যবসায়ের উন্নয়নের পথে যে সমস্যাগুলো রয়েছে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারব। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে শুভেচ্ছা, উইশ ইউ গুড লাক, সি ইউ নেক্সট ক্লাস।